আমরা এখন একটা অপটিক্যাল ইলিউশন দেখব। আমার সামনে একটা ছোট কাগজে কাটা উইন্ডো বা জানালা আছে। তো আমি এটা হাতে তুলে ধরে কিছু একটা করব, তোমাকে এক চোখে দেখে বলতে হবে যে এটা কি করছে। আচ্ছা, তার মানে এটা কি আমি কি ঘোরাচ্ছি নাকি এদিক সেদিক নাড়াচ্ছি, এটা তোমাকে দেখে বলতে হবে। অনেকটা অপটিক্যাল ইলিউশনের মতো। সো যারা বাসায় থেকে এই মুহূর্তে এটা টেলিভিশনে দেখছে তাদেরকে তো অবভিয়াসলি এক চোখ বন্ধ করতে হবে না, কিন্তু যারা সামনে থেকে দেখছে যেমন তুমি, তোমাকে এক চোখ বন্ধ করে জিনিসটা দেখতে হবে। ওকে, প্রথমে আমি এটাকে তুলে ধরছি। তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা জানালা। তো এখন আমি এটাকে কিছু একটা করব। তুমি এক চোখে তাকাও এটার দিকে। সো এক হাত দিয়ে বন্ধ করে এটার দিকে তাকাও। তাকিয়ে আমি যখন কিছু একটা করা শুরু করলাম, তুমি এখন দেখে আমাকে বলো কি মনে হচ্ছে। এটা মনে হচ্ছে একবার এইদিকে লিন করছে, তারপর আবার এই সাইডে আসছে, এরকম মনে হচ্ছে একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, তাই না? ডানে বামে যাচ্ছে। এবার তুমি দুই চোখ খুলে এটার দিকে তাকাও, দেখে বলো আসলে কি হচ্ছে। এখন দেখে কি মনে হচ্ছে? যেটা রোটেট করছে, তাই না? ঘুরছে। বাট যখন তুমি এক চোখে তাকাচ্ছিলে তখন কি মনে হচ্ছিল? এক চোখে দেখে মনে একবার হচ্ছিল ডানে ডানে বামে এমনি করে ঝুলছিল। হ্যাঁ, সো এটা আমাদের ব্রেইন আমাদের উপরে একটা ট্রিক খেললো যে এরকম দেখে মনে হচ্ছে। বাট এইবার আমি এটাকে আরেকটু ইন্টেন্সিফাই করতে চাই, আরেকটু জটিল করতে চাই। আমি উইন্ডোটা আবার নামিয়ে নিচ্ছি হাত থেকে, আমি প্যাচটা খুলে নিলাম। আমার হাতে একটা ছোট্ট পাইপ দেখতে পাচ্ছ, একটা স্ট্র, নরমাল একটা স্ট্র, যেটা ঠিক মাঝামাঝিতে আমি একটু টেপ আটকে নিয়েছি। তো এই যে প্রায় মাঝামাঝিতে আছে, হ্যাঁ, একদম ব্যালেন্সিং পয়েন্টে আছে। সো আমি এখন এই টেপটা খুলে নিচ্ছি। এটা একটা টু সাইডেড টেপ বা বোথ সাইডেড টেপ, এর দুই পাশেই আঠা। এর সাহায্যে আমি এই জানালার মাঝখানে এই পাইপটাকে লাগাতে পারবো। তাহলে এই দেখো, আমি এটার মাঝখানে কোনো একটা জায়গায় এই পাইপটা আটকে নিচ্ছি ভালো করে। তা আমাকে একটু দেখতে হবে যে কোথায় দিলে এটা ঠিকমতো আটকে থাকে। তো মনে করো এই জায়গাটায়। তো এই জায়গাটায় আমি এটাকে খুব ভালো করে আটকে নেওয়ার চেষ্টা করব, যতটুকু ভালোভাবে আটকায়। তো এই যে মোটামুটি আটকে গেছে। ঠিক জানালার সাথে সমকোণে আমি এটাকে আটকে নিলাম। তাহলে জানালা দিয়ে এটা একদিকে বের হয়ে আছে, তাই না? এইবার আমি এটাকে আবার ঝুলিয়ে দিলাম। এখন তুমি একটা কাজ করো, তুমি আবার এক চোখ বন্ধ করে এর দিকে তাকাও। ওকে, আবার একটা চোখ বন্ধ করে এর দিকে তাকাও। এবারে দেখো তো কি হচ্ছে। পাইপটা কোন দিকে ঘুরছে আর জানালাটা কোন দিকে ঘুরছে? অপোজিট এন্ডসে ঘুরছে মনে হচ্ছে। তোমার কাছে কি মনে হচ্ছে কখনো যে পাইপটা জানালার ভিতর দিয়ে গলে বের হয়ে যাচ্ছে? ওয়াও, হ্যাঁ, মনে হচ্ছে যে পাইপটা বুঝি উল্টো দিকে ঘুরে জানালার ভিতর দিয়ে মনে হচ্ছে নাই। হ্যাঁ, ওয়াও, সলিড জানালার ভিতর দিয়ে এটা ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কিভাবে হচ্ছে তুমি একটু গেস করার চেষ্টা করো। আর আমি এটাকে আরেকটু স্পিডে ঘুরাই, দেখো এখনো তোমার কাছে এরকম মনে হয় কিনা। আচ্ছা, যে জানালাটার ভিতর দিয়ে ও গলে বের হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এরকম লাগছে একদম পুরো। আর কখনো মনে হচ্ছে যে পাইপ আর জানালা একই দিকে ঘুরছে, আবার কখনো মনে হচ্ছে যে পাইপ আর জানালা উল্টো দিকে ঘুরছে, এরকম মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এই জিনিসটা তোমরা নিজেরা যখন বাসায় করবে তখন এই যে দেখো সত্যি সত্যি তো আসলে একই দিকে ঘুরছিল। তখন তোমাকে কি করতে হবে আমি বলে দেই। তো এইখানে আমি এই জানালাটা এবার ভালো করে দেখাই। এতক্ষণ ধরে যা যা দেখা যাচ্ছিল সেটা এবার ব্যাখ্যা করি যে কেন এমন হচ্ছে। এই যে জানালাটা দেখতে পাচ্ছ, জানালাটা এমন ভাবে আঁকা যাতে মনে হয় যে জানালার ভিতরে ভিতরে একপাশে ছায়া পড়ছে। তাহলে মনে হয় যে এটা একটা 3D অবজেক্ট, ত্রিমাত্রিক একটা বস্তু, এরকম একটা ইফেক্ট তৈরি হয়। আবার জানালার একটা পাশ বড় আর একটা পাশ ছোট করে কাটা। হ্যাঁ, আমরা নরমালি কিভাবে দেখে অভ্যস্ত, যে জিনিসটা আমাদের কাছে সেটাকে বড় দেখে অভ্যস্ত, যে জিনিসটা দূরে সেটাকে ছোট দেখে অভ্যস্ত। তাহলে যখন এই জিনিসটাকে আমরা দূরে দেখি তখনও এটা ছোট, তাহলে মনে হয় এটা দূরে। বাট এটা যখন ঘুরে আমার কাছে চলে আসে তখনও এটা ছোট বলে আমার কাছে মনে হয় বুঝি দূরেই। আচ্ছা, তাহলে এই জন্য মনে হয় যে উল্টা দিকে ঘুরে যাচ্ছে। কাছে থাকলেও ওকে মনে হয় দূরে, দূরে থাকলেও মনে হয় দূরে। এটাই আসলে এখানে মেইন ব্যাপারটা। এই কারণেই যখন আমি এটাকে আমার হাতে ধরে এরকম করে ঘুরাচ্ছি তখন এই যে দেখো এক চোখে তাকালে মনে হচ্ছে না যে এটা একবার ডানে একবার বামে ঘুরছে। তো আমি একবার এরকম করে ঘুরালে মনে হয় যে একবার ডানে একবার বামে ঘুরে যাচ্ছে, এরকম মনে হয়। তো আমি যে তোমাকে বারে বারে বলছিলাম যে তোমাকে এক চোখে দেখতে হবে, এটা কেন? যখন আমরা ক্যামেরায় কোনো একটা কিছু ভিডিও করি বা ছবি তুলি তখন ক্যামেরা তো একটা সিঙ্গেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, তাই না? একটা জায়গা থেকে দেখে, একটা লেন্স দিয়ে দেখে। সো এই জন্য এই ইফেক্টটা তখন ভালোভাবে দেখা যায়। বাট আমরা মানুষ যখন
দুই চোখে দেখি, একটা জিনিসের এক পাশ থেকে একটু দেখি আরেক পাশ থেকে আরেকটু দেখি, একটা ত্রিমাত্রিক দৃষ্টি তৈরি হয়, তখন এই ইলিউশনটা ভেঙে যায় এবং আমাদের কাছে মনে হয় যে এটা কন্টিনিউয়াসলি ঘুরছে বা রোটেট করছে। এই জন্য তোমাকে আমি বলছিলাম যে এক চোখে দেখতে হবে বা এক চোখ বন্ধ করে তখন অন্য চোখ দিয়ে দেখতে হবে। তো এটা এরকম ভাবে কাজ করে। তো এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলে এইমস উইন্ডো, AMES। তুমি যদি এইমস উইন্ডো লিখে সার্চ দাও তুমি এটা সম্পর্কে আরো তথ্য পাবে এবং এই ডিজাইনটা আসলে তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা কি ডিফারেন্ট টাইপের ডিজাইনস আছে নাকি এইমস উইন্ডোর এক্সপেরিমেন্টে এই উইন্ডোটা টিপিক্যালি এই উইন্ডোটা ইউজ করা হয়? আমি তো এখানে তিনটা করে ইউজ করেছি, তুমি দুটো করে কিংবা একটা করে এরকম করেও ইউজ করতে পারবে। আবার ওভাল শেপেরও করা যায়, সেটা আবার দেখতে অন্যরকম হয়। তো এরকম করে এই এইমস উইন্ডোটা তৈরি করা যায়। খুবই মজা লাগলো। আর বাসায় করার সময় আরেকটা জিনিস করতে পারো, এইজন্য আমি এখানে একটা কালো কাপড়ের টুকরো এনে রেখেছিলাম, যে যদি তুমি এই কালো কাপড়টা এই জিনিসটার জানালাটার পিছনে এইভাবে ধরে নাও তাহলে এটা একটা কালো সুতা দিয়ে ঝুলানো ছিল, তো কালো কাপড়ের সামনে কালো সুতাটা দেখা যাবে না। তখন তুমি যদি ভিডিও করো কিংবা তোমার বন্ধুদের দেখাও তখন কিন্তু ইলিউশনটা আরো জোরালো হবে এবং তারা খুব সহজেই মনে করবে যে এর সামনে এটা বোধহয় একবার একদিকে একবার আরেক দিকে ঘুরছে। তো কালো কাপড়ের সামনে নিয়ে নিলে তখন এই ব্যাপারটা করা আরো পুরো জিনিসটা মনে হবে যে ইন থিন এয়ার এই জিনিসটা বাতাসে ভাসছে এরকম মনে হবে। আমার খুবই মজা লাগলো এই এক্সপেরিমেন্টটা ভাইয়া, কারণ আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট শিখলাম, তার পাশাপাশি কিভাবে একটা অপটিক্যাল ইলিউশন করে আমাদের একটা ম্যাজিক ট্রিক করা যায় এটাও কিন্তু জেনে ফেললাম। এবং তারও উপর দিয়ে আমরা দেখলাম যে এইমস উইন্ডোটা পার্টিকুলারলি কিভাবে স্ট্রাকচার, চোখ কিভাবে দেখে, পুরা কাছের অবজেক্ট বা দূরের অবজেক্ট, এটাও কিন্তু শিখে ফেললাম।